আসিতেছে। এসে পহেলা বৈশাখকে কেন্দ্র করে কত উদযাপন, কত প্রস্তুতি গ্রহণ চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে চোখের কোনায় ঘুম এনে দেয়, যেন কথাগুলো না শুনে, শুনলে তো কলবে বসবে, কলবে বসলে তো আমল করা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানকে রাখবো না ভাগাবো? রাখবো না ভাগাবো? দুইখানা হাত উঁচু করে দিয়ে, জবানটা ছেড়ে দিয়ে মালিককে সন্তুষ্টি করার লক্ষ্যে একবার তাকবীর দিব। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নাম। আমার আপনার মালিক আল্লাহ, এই রবের পরিচয় দেয় আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আমার আপনার মালিক আল্লাহ জানায়া দেয় ওই রব ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। রবের পরিচয় দেয় যিনি এই জমিনটারে বিছানা বানাইলেন, ওয়াসসামা আবিনা, যিনি আসমানটাকে ছাদ বানাইলেন। এতটুকু সামিয়ানার প্যান্ডেল, কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা সামিয়ানা দিয়েছে, হায় রে হায়, আসমানটাকে ছাদ বানাইয়া দিয়েছেন, একটা খুঁটির প্রয়োজন হয়েছে কি? না না না। আমার মালিক বলেন যে আসমানটারে ছাদ বানাইয়া দিলেন, মালিকের পরিচয় দিচ্ছেন, রবের পরিচয় দিচ্ছেন। জমিনটারে বিছানা বানাইলেন, আসমানটারে ছাদ বানাইলেন। ওয়া আনজালা মিনাস সামাই মা, ওয়া আনজালা মিনাস সামাই মা। মাউন শব্দের অর্থ পানি। এই যে কাউগা সাহেবজ হাটখোলায় বৃষ্টি হয় না না হয়? হয় না না হয়? দিনাজপুরে জমিনে বৃষ্টি হয় না না হয়? যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। যে মালিক আসমানের রহমতের বৃষ্টির দ্বারায়, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করাইয়া এই জমিন থেকে ফসল উৎপন্নের একটা ব্যবস্থা করে দিয়েছে, জমিনটাকে উর্বর করে দিয়েছে। আমার আপনার মালিক আল্লাহ রবের পরিচয় দেই, তার বান্দা আর বান্দির রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই যে রহমতের বৃষ্টির দ্বারায় এই জমিনটাকে উর্বর করে দেয়, এই জমিন থেকে ফসল উৎপন্ন হয়, ফসল উৎপন্ন হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আর বান্দির রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।